আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। মেজরের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে মেজর কতটুকু স্ট্রং বাট পাশাপাশি কতটুকু আমাদের সাথে চিটিং করেছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো যারা অলরেডি মেজর থেকে টোকেনগুলো পেয়েছেন, আপনাদের র‍্যাংকিং এবং কয়েনের সংখ্যাটা অবশ্যই জানিয়ে দিবেন। তারপর আপনাদেরকে যে নিউজটি আমি দেখাতে যাচ্ছি একটু পর, ওইটার উপর ভিত্তি করে আপনি কতটুকু পয়েন্ট পেয়েছেন সেটা অ্যাকচুয়াল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কিভাবে ক্লাইম করবেন, কোন ওয়ালেটে ক্লাইম করবেন, কোন ওয়ালেটে ক্লাইম করলে আপনার জন্য সুবিধা হবে, কোন ওয়ালেট থেকে আপনি এটা সেল করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, সেই সাথে ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন, এই মুহূর্তে আমার কাছে এখানে দেখতে পাবেন আপনারা 1.1 মিলিয়ন আমি কয়েন গেইন করেছি, এবং আমার র্যাঙ্ক হচ্ছে 3 মিলিয়ন। মানে 30 লক্ষর মধ্যে আমি রয়েছি, এবং আমার কয়েন কিন্তু 10 লক্ষের উপরে। যদি বোঝাতে চাই আপনাদেরকে, 11,02,403টি টোকেন আমি এখান থেকে এ পর্যন্ত গেইন করতে সক্ষম হয়েছি। তো ইয়ারড্রপের মধ্যে কিন্তু অলরেডি আপনারা দেখবেন একটু পর, আমাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে 1.12 মেজর ফাইনাল ইয়ারড্রপ বলে তারা দাবি করেছে। এখান থেকে যে কারণগুলো আমাকে দেখাচ্ছে, আমি স্টার ট্রানজিশন করি নাই, এখানে ক্রস চিহ্ন এসেছে উপরটাতে। তারপর দেখছেন টোন ট্রানজিশন করি নাই, এটাতে ক্রস চিহ্ন। ইনভাইট করেছি, এটাতে আমার টিক মার্ক রয়েছে। টাস্ক কমপ্লিট করেছি, এটাতেও টিক মার্ক রয়েছে। অ্যাচিভমেন্ট গেইন করেছি, তার জন্য টিক মার্ক রয়েছে। পার্টিসিপেট, যে গেমগুলো খেলতাম ওগুলো গেম খেলেছি, সেটাতে টিক মার্ক রয়েছে। এবং স্কোয়াড কোয়ারেশন পার্টিসিপেন্টে এখানে এখানে এটাও করি নাই, তার জন্য আমাকে এখান থেকে ক্রস করে দিয়েছে। তারপর গিয়ে কিন্তু আমি 1.2 এখান থেকে ক্লাইম করতে পেরেছি। তো আপনারা আসলে এটা কিভাবে এখান থেকে আপনারা ওয়ালেটে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে আমি একটি স্ক্রিনশট, যেটা তারা লোকেশন আকারে আমাদেরকে শেয়ার করেছিল, সেই বিষয়টা দেখাই, কারণ আমাদের সাথে কতটুকু চিটিং করেছে। দেখুন, তারা কিন্তু তাদের কথা যদি আমরা ধরে রাখি, তারা বলেছে 1 থেকে 3 নম্বর র্যাঙ্কিং এ যারা রয়েছে তারা এখান থেকে 85,998 থেকে 1,28,998 টোকেন পাবেন। যারা 4 থেকে 10 নম্বর র্যাঙ্কিং এ রয়েছেন তারা কিন্তু 64,499 টোকেন পাবেন। আর যারা 11 থেকে 50 নম্বর র্যাঙ্কিং এ রয়েছেন তারা 32,249টি টোকেন পাবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন 51 থেকে 100 জন যারা রয়েছেন তারা 16,125 টোকেন পাবেন। আবার 101 থেকে 10,000 জন যারা রয়েছেন আপনাদের র্যাঙ্কিংটা, তারা 1612টি টোকেন পাবেন। এবার দেখুন, যে 10,001টি থেকে যারা 1 লক্ষ পর্যন্ত গেইন করেছেন র্যাঙ্কিং, তাদেরকে এখান থেকে 645টি টোকেন দেওয়া হবে। এবার 1 লক্ষ 1টি থেকে যারা 10 লক্ষ পর্যন্ত মাইনিং করতে সক্ষম হয়েছেন তাদেরকে 161টি টোকেন দেওয়ার কথা রয়েছে। এখানে স্পষ্টভাবে দেখে আপনারা 1 লক্ষ থেকে 10 লক্ষ, 100K মানে 1 লক্ষ এখানে দেওয়া হয়েছে। মানে একক, দশক, শতক, হাজার, 10,000 একটি টোকেন থেকে যারা আপনার 1 লক্ষ টোকেন পর্যন্ত, তাদেরকে কি দেওয়া কি দেওয়া হয়েছে, 161টি টোকেন দেওয়া হয়েছে। এবং মানে 1 লক্ষ থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত যারা গেইন করেছেন তাদেরকে কিন্তু 16টি টোকেন দেওয়ার কথা এখানে স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, এটা 1 মিলিয়ন। তার মানে আপনার কাছে যদি 1 লক্ষ থেকে 1 মিলিয়ন থাকে তাহলে আপনি কিন্তু 16টি টোকেন পাবেন। আবার এখানে আরেকটি অপশন দিয়েছে, 1 মিলিয়ন থেকে যদি আপনি 10 মিলিয়ন পর্যন্ত গেইন করেন তাহলে আপনি 2টি টোকেন পাবেন। তা আমার প্রশ্ন, আমি 1 থেকে 1 মিলিয়ন ক্রস করে কিন্তু আমি 16টি টোকেন পাওয়ার কথা থাকলেও তাদের অ্যালোকেশন আকারে মেজরের যে টোকেন পার র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করেছিল, সেই অনুযায়ী কিন্তু আমি টোকেনটি এখান থেকে পাইনি। তো আমার মনে হয় এটা আমার সাথে চিট করা হয়েছে। আপনাদের সাথে যদি চিট করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। কারণ আসলে আমি চিন্তা করছি ইতিমধ্যে মাইনিং সাইট থেকে মনে হয় বের হয়ে যাব, কারণ ইতিমধ্যে যে মাইনিং সাইট গুলো আমাদের সাথে এত বেশি বেশি ধোকা দিচ্ছে আমাদেরকে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এখন আপনারা যে টোকেন যতই পান না কেন, এই টোকেন গুলো আপনারা কিভাবে আপনারা এখান থেকে আপনাদের
বিভিন্ন যে সিএক্স সেন্টার্স রয়েছে, যে যেমন এমএক্সি গ্লোবাল, ওকেএক্স, বাইবিট, বাইন্যান্স, কিভাবে নিয়ে যাবেন? আপনারা এখানে লক্ষ্য করবেন ক্লাইম নামে একটি অপশন রয়েছে, ক্লাইম রেওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটু বলবে নিচের দিকে আসার জন্য। এসে কিন্তু আপনি দেখবেন আপনার টোকেনটা কতটুকু রয়েছে এটা দেখার পর ওকে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট ওকে তে ক্লিক করে দিবেন। এখানে ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন দেওয়া আছে। একটা হচ্ছে এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, একটি নন কাস্টোডিয়াল ওয়ালেট, তার মানে এগুলো হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট বলা হয় টেলিগ্রাম, টোন কিপার, মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট এগুলাকে। আমরা ওগুলোতে উইথড্রল নেবো না, কারণ এখানে উইথড্রল করতে গেলে আমার গ্যাস ফির প্রয়োজন হবে, সেই গ্যাস ফি আমার কাছে নেই। তো আমি এক্সচেঞ্জে যেহেতু নিব, আমি এক্সচেঞ্জে নিব, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কাছে কিন্তু 3 থেকে 4টি অপশন রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা রয়েছে ওকেএক্স রয়েছে, বিটগাট রয়েছে, বাইবিট রয়েছে, কুকয়েন রয়েছে, গেটাই ডট রয়েছে এবং এমএক্সি রয়েছে। আমি এমএক্সি গ্লোবাল এটা উইথড্র নিতে যাচ্ছি, তাই আমি এমএক্সি তে ক্লিক করবো। টিকমার্কটা এমএক্সি তে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি কন্টিনিউতে আবারই ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ হ্যাভ এ এমএক্সি অ্যাকাউন্ট, আমার কাছে কি এমএক্সি অ্যাকাউন্ট আছে কিনা। যদি না থাকে এখানে ক্রিয়েট করার জন্য বলছে অ্যাকাউন্ট, আর যদি থাকে ইয়েস আই হ্যাভ ইট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট। তো আমার কাছে যেহেতু এমএক্সি গ্লোবাল আছে, আমি ওইটা দিয়ে ক্লিক করে দিব। এখন এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউজ থাকার কথা। দেখেন এমএক্সি ইউআইডি লাগবে, এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেসটি লাগবে, এখানে আপনার মেমো, এই 3টা জিনিস এখানে লাগার পর এখানে সেন্ড করতে হবে। তো এগুলো কিভাবে আপনার কালেক্ট করবেন? এগুলো কালেক্ট করার জন্য আপনার চলে যাবো সরাসরি এমএক্সি গ্লোবালে, কারণ এমএক্সি গ্লোবাল থেকে আমাদেরকে যে ক্রাইটেরিয়া গুলো এখানে দেওয়া হয়েছে উইথড্রোর জন্য সেগুলো এখান থেকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু অলরেডি এমএক্সি গ্লোবালে চলে এসেছি। আপনারা জাস্ট অনলি ওয়ালেট সেকশনটিতে ক্লিক করবেন, এখানে নিচে ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু করে এখানে ওয়েট করেন, একটু ওয়েট দ্য মিনিট। ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনি ডিপোজিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে, হয়তো আপনি লক্ষ্য করবেন ডিপোজিট, বারবার বলছি ডিপোজিট, এই জায়গাটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ডিপোজিট ক্রিপ্টো, পি2পি, ট্রেডিং, বাই ক্রিপ্টো 3টি অপশন পাবেন এখানে। কিন্তু এর নিচের 2টি অপশন আপনাকে কিছুই করবেন না, আপনি জাস্ট ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন আসবে, এখানে আপনি মেজরকে সার্চ করবেন উপরে বক্সটিতে, এখানে একটা বক্স দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এই বক্সটিতে লিখবেন মেজর, মেজরের টোকেনের নামটি উল্লেখ করে দিবেন। যেমন লিখবেন, আমরা যদি মেজরকে বলি MEJOR, মেজর। মেজর কিন্তু এখনো এমএক্সি তে আমাদের জন্য অ্যাভেলেবেল করেনি। তো এটি যখন অ্যাভেলেবেল করবে, আপনারা দেখেছেন ডক্স এর থেকে আমরা যখন কয়েনটা নিয়েছি, আমি ডক্স দিয়ে যদি উদাহরণ দিই, তখন কিন্তু সেম বিষয়টা এসেছিল। এখানে মেমো অপশনটি এসেছিল, এটি আমি একটু করে আপনাদেরকে ডক্স দিয়ে উদাহরণটা বুঝিয়ে দিলে হয়তো আপনারা বুঝবেন। এখানে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু আমাদের কাছে শো করে অ্যাকচুয়াল ভাবে। এখানে দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিই। প্রথমে বলেছে তারা এখানে কি উল্লেখ করেছে দেখেন, এমএক্সি ইউআইডি, তারপর বলেছে মেজর ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। আপনার মেজর ডিপোজিট অ্যাড্রেস, যখন মেজরটা এখানে অ্যাড করা হবে তখন এইরকম একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন। এবং মেমো বলা হয় এটাকে, এটাও কপি করে নেবেন, এখান থেকে কপি করতে পারবেন। এই দুটো কপি করে ওইখানে দিয়ে দিবেন। পাশাপাশি আপনার ইউআইডিটা খোঁজার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে হোমে। হোমে চলে আসার পর আপনারা দেখতে পারবেন উপরের দিকে আপনার একটি আইকন রয়েছে, যে আইকনটি একটি মানুষের আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরই আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ইউআইডিটা কোথায় রয়েছে, দেখতে পাবেন এই তো ইউআইডি আমাদের সামনে চলে এসেছে। এই ইউআইডিটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনি অনলি ফর এমএক্সি তে এসে এখানে সাবমিট করে দিবেন, এবং এখানে আপনার ডেস্টি মেজরটা দিয়ে দিবেন, মেমোটা দিয়ে দিবেন, সেন্ডে ক্লিক করে জাস্ট এতটুকু কাজ করলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে অটোমেটিক। আপনার গ্যাস ফি ছাড়াই কিন্তু আপনার কাছে এই টোকেনটি চলে যাবে। এখন আসি আসলে কতটুকু প্রফিট আমাদেরকে মেজর দিচ্ছে। এখনো পর্যন্ত আপনারা জানেন মেজর কিন্তু $5, $3 পর্যন্ত হিট করেছিল তাদের ফ্রি সেল মার্কেটে। বাট এটা যে ফাইনাল প্রাইস সেটা কিন্তু বলা যাবে না। তারা কিন্তু 75 মিলিয়ন সার্কুলেশন সাপ্লাই নিয়ে কিন্তু মার্কেটে আসছে। যাই হোক, এখন দেখার বিষয় একটি, আমরা এখান থেকে যারা বেশি কয়েন মাইনিং করেছি, যারা 200-300 কয়েন মাইনিং করতে
সক্ষম হয়েছেন, যাদের এয়ারড্রপের সেকশনে, এই এয়ারড্রপ সেকশন যাদের কিন্তু অনেক বেশি কয়েন রয়েছেন, আহ, আপনাদের কংগ্রেচুলেশন, অভিনন্দন জানাচ্ছি। আপনারা এখান থেকে হয়তো একটি ভালো পরিমাণ রেওয়ার্ড আর্নিং করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং আজকে খুব গোট নিউজ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আপনাদেরকে সঠিক গাইড নাইলে গাইড করে দেখিয়ে দিব একটি টোকেন কিভাবে আপনি সঠিকভাবে লঞ্চ করবেন, আপনারই টোকেন। সো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন, খুব শীঘ্র ভিডিওটা নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।